বাগেরহাটে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ নিয়ে ক্ষোভ অসন্তোষ সৃষ্টি হয়েছে। গ্যাজেটভুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের কাছে আবেদন করেছেন স্থানীয়রা। অতি দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের অপসারণের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা। জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা যায়, গেল 5 আগস্ট পরে বাগেরহাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গা ঢাকা দিয়েছেন। তাদের কেউই নিয়মিত অফিস করছেন না। এর প্রেক্ষিতে 3রা ডিসেম্বর 8টি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করেছে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান, যেটাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে গণ্য করছেন স্থানীয় বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্টরা। চিঠির তথ্য অনুযায়ী বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া, রাখালগাছি, কড়াপাড়া, বেমর্তা, বিষ্ণুপুর ও যাত্রাপুর, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া, মানসা ও রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। তালিকা প্রকাশ পাওয়ার পর থেকে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পরিষদের সামনে রাখালগাছি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম ফরাজির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয়রা। বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয় বিএনপি কর্মী মোহাম্মদ আরিফ শেখ বলেন, রাখালগাছি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ফরাজিকে পরিষদের দায়িত্ব প্রদান করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এই গ্যাজেট বাতিল করে নিরপেক্ষ কাউকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করতে হবে। আমরা জেলা প্রশাসকের কাছে আবেদনও করেছি, মনিরুলকে দ্রুত অপসারণ করা না হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। এ বিষয়ে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, পরিষদকে সচল করতে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। কিছু ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ ও বিতর্ক রয়েছে তাদেরকে পরিবর্তন করে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি। ইনি হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, সেই ছাত্রলীগের বেলায়েত হোসেন কলেজের আহ্বায়ক, তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। এই চেয়ারম্যান এই 4 মাস যাবত তার কর্মস্থলে আসে না। এই সদস্য প্যানেল চেয়ারম্যান কর্মস্থলে আসে না, অথচ সে পলাতক এবং আওয়ামী লীগের দোষর। এই ডিসি সাহেব কোন কায়দায় এই আওয়ামী লীগের দোষরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন কলেজ শাখা তারে কিভাবে একজন চেয়ারম্যানের দায়িত্বে বসে? কিছু লোক এখনো আওয়ামী দোষর হিসেবে ঘাপটি মেরে আছে। তারা এদেশে আওয়ামী সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে আমাদের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অংশ হিসেবেই আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সেই ছাত্রলীগ বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের আহ্বায়ককে গোটাপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ভারপ্রাপ্ত হিসেবে তাকে নিয়োগ প্রদান করেছেন, যার আমরা নিন্দা জানাই এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাই যে এটাকে অনতিবিলম্বে আজকে দিনের ভিতরে যদি এই নিয়োগকে বা এই গেজেটকে বাতিল করা না হয়, তাহলে রবিবার থেকে আমরা বিএনপি এবং জামাত ইসলামী সকল ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। অসংখ্য ছাত্রদল নেতাকর্মীরে সে যেভাবে পারিছে মানসিক, শারীরিক সর্ব ধরনের টর্চার যে করেছে, টাকা নিছে, মারিছে, তারপর যত ধরনের হামলা শিকার করা যায় সর্ব ধরনের হামলা ও করেছে। আমি বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি, সর্ব ধরনের টর্চারও আমারে করেছে। একটা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক, সে দেপাড়া বাজারে কেন্দ্রিক রাজনীতি করে এবং দেপাড়া বাজার থেকে সে সদর উপজেলার এমন কোনো জায়গা নেই যে সে জায়গা সে অত্যাচার নির্যাতন না করছে। ডিসি অফিস থেকে গেজেট প্রকাশের মাধ্যমে তাকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে, যার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমরা দরখাস্ত আকারে ডিসি স্যারের কাছে আমরা দরখাস্ত দিচ্ছি তাকে অপসারণ করে একজন যোগ্য প্রশাসক নিয়োগের জন্য। কারণ ফেসিবাদ প্রতিষ্ঠা করে এই দেশের মানুষকে হত্যা করে যেই নেত্রী পালিয়েছে, সেই নেত্রীর দোষর কোনোভাবেই একটি চেয়ারম্যানের উন্নয়ন এবং জনগণের উন্নয়ন করতে পারে না। কোনোভাবে যেন এই রক্ত এখনো আমার গাত থেকে সরায়নি, যে রক্ত এখনো আমাদের থেকে যায়নি, এখনো অনেক মানুষ হসপিটালে কাতরাচ্ছে, সেই মানুষগুলো এখনো সুস্থ হয়নি। অথচ সেই আওয়ামী লীগের দোসররা আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ পদে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদে এসে বসার কিভাবে সাহস পায়, কোনোভাবে যেন তারা এই বসতে না পারে। এজন্য যা করা দরকার তোমাদেরকে করতে হবে। তাদেরকে আশ্বাস করে আসছি যে যদি এর পরবর্তীতে আপনাদেরকে লাগে, আপনারা কি যাবেন আমাদের সাথে? আমরা যদি আপনাদেরকে ডাক দিই, তারা যদি এমন লোক এমন পদে আসতে চাই, তাহলে আপনারা কি আমাদের সাথে যাবেন? তারা বলবে অবশ্যই আমরা যাব এবং এই দোষরকে দেশ থেকে
করে আমরা ছাড়বো। দেশের মানুষ দেখিয়ে দিয়েছে, যারা বলতো জীবনে আমাদেরকে কেউ এখান থেকে নাড়াতে পারবে না, ওসি সাহেব আমাদেরকে বলতো, এসব কনস্টেবলরা আমাদেরকে বলতো যে আওয়ামী লীগ কখনো এই দেশ থেকে আর ক্ষমতাতে যাবে না, সেই দেশের সেই দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। একজন চেয়ারম্যান তো সামান্য ব্যাপারে দেশ থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোথায় চলে যাবে তার কোনো ঠিক থাকবে না।